হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, তোমার প্রিয় মানুষটি এবং সেই থার্ড পার্টির সঙ্গে বর্তমানে কী চলছে, কী রকম সম্পর্ক, অ্যাকচুয়ালি তাদের হিডেন সত্য কী, নেক্সট কী চলছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ সে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজকের দিনে তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো এবং তোমার একটা স্যাড ফিল হচ্ছে আজকের দিনে, কারণ আজকের যে এনার্জি না ফ্রেন্ড, 2 এর এনার্জি, সব কিছুতে স্লো, উইক এবং অলসতা এরকম তোমাকে ফিল করাবে। এবং আজকে তোমার মনে হচ্ছে যে কিছু করার ইচ্ছে নেই, কোনো উদ্যোগ নেওয়ার ইচ্ছে নেই, জানার ইচ্ছে নেই, বোঝার ইচ্ছে নেই, যা হচ্ছে সবই ভালো, সবই তুমি তোমার মস্তিষ্ক দিয়ে মানে লজিক্যাল মাইন্ড দিয়ে তুমি ডিল করার চেষ্টা করছো। তোমার লাইফে একাধিক কোনো সমস্যা রয়েছে ফ্রেন্ড, অনেক কিছু ইস্যু রয়েছে, তুমি সেগুলোকে নিয়ে চলছো এবং কেউ তোমাকে তোমার উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে বা তোমাকে হচ্ছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তোমার আশপাশের কোনো ব্যক্তি হতে পারে। আজকের দিনে হয়তো তোমার কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে হয়তো মনোমালিন্য বা একটা অস্বস্তি রকম হয়তো সিচুয়েশান ক্রিয়েট হয়েছে আজকে, এবং তুমি নিজেকে স্ট্রং এবং পজিটিভ বানিয়ে রেখেছো, অনেকখানি স্ট্রং রয়েছো আর তোমার মস্তিষ্ককে তুমি অনেক বেশি ব্যবহার করছো। কোনো একজন কার্মিক ব্যক্তি হতে পারে, সে ফিমেল বা হয়তো সে কোনো কাছের বা ব্যক্তি যে আজকে প্রচুর নেগেটিভিটি বিহেভ করছে বা নেগেটিভিটি দেখাচ্ছে তোমাকে, আর অস্বস্তির মধ্যে তুমি কিন্তু রয়েছো বা অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে তার ব্যবহারে, এবং নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো, স্ট্রং রয়েছো এবং পজিটিভ পুরোপুরিভাবে। কিন্তু হয় না যে শরীর তো স্ট্রং সতেজ, কিন্তু মন কোথাও যেন একটা বিষাদে ভরে রয়েছে, এই রকম একটা এনার্জিতে রয়েছে তুমি আজকে এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের জন্য প্রস্তুত রয়েছে বা ব্যালেন্সে পুরো রয়েছে। কারোর সঙ্গে হতে পারে বা কারোর সঙ্গে জুড়তে পারে সম্পর্ক, কিংবা কারোর সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে রেখেছে, পুরোপুরি ব্যালেন্সে রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটি। তার কিন্তু খুব একটা চাপ বা টেনশান খুব একটা দেখা যাচ্ছে না এই মুহূর্তে, বা এমন হতে পারে যে এই ব্যক্তি কারোর সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করতে চায়। আমি এই বিষয়টা দেখে নিয়েছি, দুটো পয়েন্ট ক্লিয়ার করলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এই ব্যক্তির 2 এর এনার্জি যেমন এসেছে এবং আজকে 2 এর এনার্জিও রয়েছে ফ্রেন্ড। এবং 2 অফ কাপস কেন এসেছে, যে এই ব্যক্তি নিজেই কারোর সঙ্গে ব্যালেন্সে সম্পর্ক বানিয়ে রেখেছে, নাকি এই ব্যক্তি কারোর সঙ্গে সম্পর্ক বানাতে চায়, তার জন্যে ব্যালেন্সে। এই ব্যক্তি কি কোনো সম্পর্কের মধ্যে রয়েছে, নাকি কারোর সঙ্গে সম্পর্ক বানাতে চায়? এই ব্যক্তি না, কোনো সম্পর্কের মধ্যে যদিও থাকে সেখানে গিভ অ্যান্ড টেকে নেই ফ্রেন্ড, সেখানে পেন্টাকেলের সম্পর্ক স্বার্থের কোনো সম্পর্কেতে রয়েছে এই ব্যক্তি, আর সেখানে ফাইট হচ্ছে, কোনো ফ্যামিলি ইস্যুও চলছে বা টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা চলছে, সেই জায়গাতে কিন্তু নয় ফ্রেন্ড। আর কারোর সঙ্গে কি বানাতে চায়? অবশ্যই বানাতে চায়, সেখানে কনফিউশান, ওভার থিঙ্কিং, প্রেশার, এখানে দুটোতে দেখো ফ্রেন্ড পেন্টাকেল এসেছে, দুটোতে শর্টস এসেছে। এখানে এই ব্যক্তির যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে যায় মানে চাইছে, সেখানে কনফিউশান, প্রচুর ওভার থিঙ্কিং, প্রচুর প্রেশার এবং সেখানে তার প্রচুর ব্লকেজ। এই জন্যই ব্যক্তি যেতেও পারছে না আর সেখানে কোনো অ্যাকশানও নিতে পারছে না। এবং আরেক দিকে স্বার্থ প্রচুর রয়েছে, ফ্যামিলিগত কোনো প্রবলেম বা কোনো হচ্ছে মেল বা ফিমেল যদি হয়, তো সে জায়গায় তো এই ব্যক্তি কোথাও নেই, স্লো এনার্জি, পুরোপুরিভাবে স্লো, কোথাও নেই আজকে এই ব্যক্তি নিজের মন মস্তিষ্কে ব্যালেন্সে। না এই ব্যক্তি কোনো সম্পর্কে যদি থাকে সেখানে রয়েছে, না নতুন কোনো সম্পর্ক কিংবা তোমার কাছে আসার ভাবনা, এতটাও কিন্তু নয়, স্লো, পুরোপুরি স্লো। আজকের দিনে এনার্জি এমনিতেই স্লো, তো সেই জন্যই ব্যক্তিরও কিন্তু একটা স্লো এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। আজকে এই ব্যক্তি কারোর সঙ্গে নেই, নিজের মাইন্ডে নিজেকে ব্যালেন্স রেখেছে। এবার আমি দেখব যে থার্ড পার্টি যে বা যারা রয়েছে তাদের কী অবস্থা, কে আছে থার্ড পার্টি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, সে থার্ড পার্টির কী অবস্থা।
থার্ড পার্টি, থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড একদম পুরোপুরিভাবে পজিটিভ, একদম পুরো পজিটিভ রয়েছে। আমি দেখবো কেন এই ব্যক্তি এতটা স্ট্রং রয়েছে, হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। কারণ এই ব্যক্তির জীবনে কোথাও একটা চাপের একটা প্রেশার চলছে কোনো একটা পয়েন্টে, যেখানে ব্যক্তি প্রচুর ইনভেস্ট করে পুরো ক্লান্ত হয়ে গিয়েছে। সে কোনো তার কিং বা কুইন হতে পারে। আমি দেখছি ফ্রেন্ড এইখানে আর একটু ক্লিয়ার করে দেই যে এই ব্যক্তি তাহলে কাকে যায়, এই ব্যক্তি তাহলে কাকে চায়, তোমার প্রিয় মানুষটিকে নাকি অন্য কাউকে? হারমোনিয়াস ইউনিয়ন, যদি কারোর কাছে এতটা পেন পায় তো নিশ্চয় তার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করতে যাবে না। তাহলে ব্যক্তি কাকে চাইছে? একদিকে আমি দেখব তোমার প্রিয় মানুষটি নাকি অন্য কেউ, একদিকে তোমার প্রিয় মানুষটি নাকি অন্য কেউ। অন্য কেউ যদি হয় এদিকটাতে আমি দেখছি, আর তোমার প্রিয় মানুষটি দিক দিয়ে দেখছি। এই ব্যক্তি কার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে? থার্ড পার্টি, থার্ড পার্টি এখানে কিন্তু ব্যক্তি এসেছে। থার্ড পার্টি এই যে ভিক্টরি চাইছে, দেখো ফ্রেন্ড ব্যক্তি, এই ব্যক্তি দেখো তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতে পারে। এই ভিক্টরি চাইছে একজন কোনো পাস্টের বা কোনো আদার্স কোনো ব্যক্তি যাকে মন মস্তিষ্ক থেকে থার্ড পার্টি ভুলতে পারছে না। এই ব্যক্তির জীবনে কোনো আরেকজন কোনো ব্যক্তি রয়েছে যার সঙ্গে সম্পর্কের কোনো সমস্যা ক্রিয়েট হয়ে রয়েছে, তার সঙ্গে সম্পর্ক ক্রিয়েট করা মুশকিল বা যাওয়া মুশকিল, কিন্তু ছাড়তে পারছে না, তারই সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চায়। আর এইখানে না ফ্রেন্ড ভিক্টরির জন্য তোমার প্রিয় মানুষটির সঙ্গে ভিক্টরি করা অনেকটা অসম্ভব। কারণ অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটিকে এই যে থার্ড পার্টি, সে ভাবছে এই ব্যক্তি কোনো মেল বা ফিমেল কোনো কার্মিক লেডি হতে পারে, পাওয়ারফুল, মানে মেল বা ফিমেলও হতে পারে, যে কার্মিক কোনো পাওয়ারফুল কোনো নেগেটিভ পাওয়ার যেটা তার জীবনকে এইভাবে ব্লকেজ বানিয়েছে। এই যে ব্লকেজটা বানিয়েছে এখানের কেউ না, এই ব্যক্তি, এখানে কুইন অফ ওয়ান্স এসেছে, এখানে কুইনের কার্ড এসেছে ফ্রেন্ড। তো সে দেখতে পাচ্ছে যে এই ব্যক্তি এই লাইফটাকে এমন বানিয়েছে, এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে এই ব্যক্তি আজকে নেগেটিভ দেখছে। এই জন্য এই ব্যক্তি কোথাও নেই, না এদিকে রয়েছে না তোমার দিকে রয়েছে। এই ব্যক্তি যে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে সে হচ্ছে কোনো আদার্স মানুষকে যার সঙ্গে সম্পর্ক জুড়তে চাইছে এবং তাকে মর মস্তিষ্কে রেখেছে, বুঝতে পেরেছো? তার জন্য এই ব্যক্তি স্লো রয়েছে, ব্যালেন্সে রয়েছে, কিন্তু কোনো দিকে নেই। এবার দেখবো যে একে অপরকে নিয়ে কী ভাবনা চিন্তা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যে থার্ড পার্টি রয়েছে, আজকে যে থার্ড পার্টি রিডিং হবে ফ্রেন্ড, এ কিন্তু পুরোপুরি কোনো একজন স্পেশাল ব্যক্তিকেই বোঝাচ্ছে। কোনো থার্ড পার্টি মেল ফিমেল যে কেউ হতে পারে, স্পেশাল একজন ব্যক্তি, একাধিক নয়, একজন ব্যক্তি। কিং অফ সোর্ডস, নাইট অফ কাপস। আমি দেখব একে অপরকে নিয়ে কী ভাবনা চিন্তা। আজকের দিনে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, এটাই তো সমস্যা। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে দেখছে কোনো স্ট্রং ব্যক্তি, এবং হচ্ছে সে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের মতো থাকে এবং পুরোপুরিভাবে তার আলাদা। এই ব্যক্তিকে নিজেকে লো ভাইব্রেশনের ভাবে, এই ব্যক্তিকে হাই ভাইব্রেশনের ভাবে, এবং সে ভাবে স্বার্থপর এবং নিজেকে ছাড়া আর কাউকে বোঝে না এরকম। এবং এই ব্যক্তির চোখে কিন্তু এই ব্যক্তিকে কার্মিক মনে হয়, কোনো নেগেটিভ শক্তি, কোনো নেগেটিভ পাওয়ার, এইটের এনার্জি, কোনো কার্মিক শনির এনার্জি মনে হয়, যে এই ব্যক্তি এন্ট্রি নেওয়ার ফলে তার জীবনে শুধু দিতেই হচ্ছে, প্রচুর করে যেতে হচ্ছে এই রকম। এবং এই তোমার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, এই ব্যক্তিকে নিয়ে ভাবছে হয়তো এই জায়গায় সম্পর্কে একটা ভিক্টরি হওয়া উচিত, ব্যালেন্স হয়ে থাক। এই ব্যক্তি তার হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, যে হয়তো বিয়েটা বেঁচে যাক, বিয়েটা থাক, কিন্তু কোনো অ্যাকশান বা রিয়াকশানের মুডে নেই দুজনের। কিন্তু দুজনের যে একে অপরের প্রতি যে ভাবনা, ব্যাক অফ মাইন্ড কিন্তু একই, উদ্দেশ্য একই। আমি দেখে নিচ্ছি দুজনের উদ্দেশ্য কী রয়েছে, একে অপরকে নিয়ে কী উদ্দেশ্য রয়েছে। থার্ড পার্টির কী উদ্দেশ্য, আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটির কী উদ্দেশ্য। থার্ড পার্টির উদ্দেশ্য দেখো, এই যে দেখো ব্যাক অফ মাইন্ডের কার্ডের কালারগুলো শুধু দেখো ফ্রেন্ড, একই। এখানে এসেছে দ্য স্টার, দ্য ওয়ার্ল্ড, দুটোই মেজর আরকানার। হ্যাঁ, দুজনের চিন্তা, হিডেন ফিলিংসও একই আসবে। এই ব্যক্তি দেখতে পাচ্ছে এ কোনো কার্মিক সার্কেল চলছে বা কার্মিক কোনো ব্যক্তি, এই ব্যক্তির চোখে মনে হচ্ছে এ ব্যক্তি কোনো ভালো প্রোভাইডার, এই ব্যক্তি আমাকে ব্যালেন্সে রাখতে পারে, এই ব্যক্তি আমাকে অনেক কিছু প্রোভাইড করতে পারে। এই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে ব্যালেন্সে রাখা জরুরি, এবং এই ব্যক্তির সঙ্গে খুব বেশি চিপকে যাওয়া নয়। কারণ এই ব্যক্তি না তোমার প্রিয় মানুষটি বিশেষ করে এই থার্ড পার্টির সঙ্গে
ইমোশনালিভাবে কানেকশান ফিল করতে পারে না কোনো সময়। কিন্তু এরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তার মনে হয় এই ব্যক্তি খুব ভালো প্রোভাইড করতে পারে থার্ড পার্টি। বুঝতে পেরেছ? আমি দেখব এদের হিডেন ফিলিংসটা কী একে অপরের প্রতি। ব্যাক অফ মাইন্ডে এই যে উদ্দেশ্যটা আমি দেখে নিই ফ্রেন্ড, দুজনের একই ব্যাক অফ মাইন্ড চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির হিডেন উদ্দেশ্য কী, একে অপরের সঙ্গে থাকার থার্ড পার্টির কী উদ্দেশ্য, তোমার প্রিয় মানুষটির থার্ড পার্টির উদ্দেশ্য এই ব্যক্তির সঙ্গে ভালোভাবে থাকা। যে থার্ড পার্টির উদ্দেশ্য যে তোমার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক করে রাখার, মানে এই ব্যক্তি সব জায়গায় থাকতে চায় এমন হতে পারে, কারণ এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা রেখেছে, কার্মিক মনে হচ্ছে, আবার সে অন্য কাউকে মনের মধ্যে রেখেছে। আবার এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তার মনে হয় যে হ্যাঁ এখানে থাকাটা তার রাইট মনে হবে। আর হচ্ছে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে ভাবনা জাজমেন্ট। দুজনের উদ্দেশ্য, তোমার প্রিয় মানুষটির উদ্দেশ্য মুক্ত হয়ে যাওয়া, এই জায়গা থেকে মুক্ত হয়ে যাওয়া তার উদ্দেশ্য, বা ন্যায়ের বিচার হোক। অথচ তোমার প্রিয় মানুষটি এই মানুষটির সঙ্গে থাকে কারণ প্রোভাইড করে, কিছু নিড রয়েছে। আর এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে ছাড়তে চায় না, হতে পারে কোনো দুর্বলতার কারণে। ছোট বাচ্চারা রয়েছে, কোনো না কোনোভাবে কিছু না কিছু কারণে, বা হচ্ছে এরা হাজব্যান্ড ওয়াইফ কিছু না কিছু একটা দুর্বলতার জন্য থার্ড পার্টি তোমার প্রিয় মানুষকে আটকে রেখেছে, অথচ থার্ড পার্টি অন্য কাউকে চায়। দুজনের উদ্দেশ্য দেখো, হিডেন ফিলিংস দেখো। আমি আবারও দেখছি হিডেন ফিলিংস। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির হিডেন ফিলিংস কী চলছে। থার্ড পার্টির হিডেন ফিলিংস তোমার প্রিয় মানুষটির একে অপরের প্রতি। এই ব্যক্তি প্রোভাইড করতে চাইছে, অনভিজ্ঞ পেজ অফ পেন্টাকেল, কারণ হতে পারে তোমার প্রিয় মানুষের নিডের জন্য মিশে রয়েছে এই মানুষটির সঙ্গে। কারণ হচ্ছে টাকা পয়সা লেনদেনের একটা বিষয় রয়েছে পেজের। আবার কার হয়তো এই ব্যক্তি কোনো নিডের জন্য থার্ড পার্টির সঙ্গে রয়েছে। আর এই ব্যক্তির হিডেন ফিলিংস জাজমেন্ট, হ্যারোফ্যান্ট, সরি ফ্রেন্ড, হ্যারোফ্যান্ট। ব্যালেন্স করে রাখা, এই ব্যক্তিকে রাখা, একে অপরকে ছাড়ার মতো এই মুহূর্তে মানসিকতা নেই। এই মুহূর্তে মানসিকতা নেই, কারণ এই ব্যক্তি যে মানে যা বলুক তোমাকে, তোমার প্রিয় মানুষটি দুজনে ভেতর থেকে একে অপরকে প্রোভাইড করছে নিজেদের স্বার্থে। আমি দেখো দুজনের অ্যাকচুয়ালি স্বার্থটা কী রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির দুজনের কমন কি স্বার্থ রয়েছে, দুজনের কোন স্বার্থের জন্য ছাড়ছে না। দুজনের স্বার্থ লৌকিকতা, একটা আছে লৌকিকতা, দুই হচ্ছে স্বার্থ হচ্ছে কেরিয়ার রিলেটেড, টাকা পয়সা রিলেটেড হতে পারে। লৌকিকতা মানে এখানে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, এই দুজন হাজব্যান্ড ওয়াইফ যার জন্য লৌকিকতা একটা বিষয় রয়েছে। দুই হচ্ছে স্বার্থ, টাকা পয়সা, এখানে ইমোশান নেই, এখানে ইমোশান নেই ফ্রেন্ড। এই দুজনে এই দুটো কারণেই একে অপরকে থাকো কিন্তু প্রোভাইডার হিসেবে। এই যে দুজনে ওয়ান্সের কার্ড বারবার কিন্তু রিটার্ন করছে, ফায়ার এনার্জি বারবার রিটার্ন করছে। এদের সম্পর্ক খুব যে একটা পজিটিভ বলা যাচ্ছে না, ব্যাক অফ মাইন্ড কিন্তু এদের বিশেষ করে বারবার সেম কিন্তু এদের চলছে, সেম প্রায়, যে থাকবো এই সকল বিষয়গুলোর জন্য, যে লৌকিকতা স্বার্থে জুড়ে থাকবো, বাট কেউ কারোর প্রতি আন্তরিকতা নেই। এই দুনিয়ায় সবাই প্রেমের জন্য, ভালোবাসার জন্য সম্পর্ক তৈরি করে না ফ্রেন্ড। তুমি ভালোবাসছো, তোমার ইমোশন রয়েছে, তুমি সম্পর্ক জুড়েছ, তো সবাই করে না, ঠিক আছে। বেশিরভাগই আগে দেখবে বাসা বাঁধা রয়েছে তো পাখির ডিম দিতে চলে যায়, হ্যাঁ না, সেই পাখির সঙ্গেই জুড়ি বাঁধে যে বাসা তৈরি করে ফেলে। তো এখানে কিন্তু কোনো ইমোশানকে কতজন দাম দেয়, রিলেশনশিপকে কতজন দাম দেয়, কতজন তার স্বপ্নকে ভাবনাকে দাম দেয়, কেউ দেয় না। খুব কম সংখ্যক রয়েছে যারা ইমোশনাল মানুষকে তার জীবনে যেগুলো গুরুত্বপূর্ণ তো সে সেটাই দাম দেবে। অনেকে আর রয়েছে এইভাবে, মানুষকে দেখাতে হবে, আমার টাকা সম্পদ অনেক আছে, মানুষকে দেখাতে হবে। অনেকের লাক্সারি লাইফ চাই, অনেকের অনেক কিছুর নিড, ইন্টিমেসি, বহু কিছু নিড থাকে, যে নিডের জন্য মানুষ দৌড়ে চলে যায় অন্যের কাছে, এবং তার কাছে
মানসিক কানেকশান থাক বা না থাক ওসবের কোনো যায় আসে না। আন্তরিকতার কোনো দাম নেই। এইসব কিছু হলেই হবে। এই ব্যক্তি দুজনেই কিন্তু এরকম কিছু একটা। কারণ দুজনেই দেখো ফায়ার এনার্জি রয়েছে এবং দুজনেরই লৌকিকতা একটা বিষয় রয়েছে। দুজনেরই নিড রয়েছে। এই ব্যক্তি অন্য কাউকে চায়, হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। এই ব্যক্তি না তোমার কাছে আসতে চাইছে, না এই ব্যক্তিকে ছাড়তে চাইছে। হয়তো তোমার সঙ্গে ওপেন কন্ডিশন তৈরি করে এই ব্যক্তি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই তো অবস্থা। আমি দেখব বর্তমান এই দুজনের সম্পর্ক কেমন চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে বর্তমান সম্পর্ক কেমন চলছে, আজকের দিনে কি চলছে দুজনের মধ্যে। ব্যালেন্স তো চলবেই। কনফিউশন দুজনের, হাই প্রিস্টেসের এনার্জি, এই ওভার থিঙ্কিং, এই 2 এর কার্ড বারবার স্লো। এই সম্পর্ক স্লো সম্পর্ক। এখানে ইমোশানের কোনো ভ্যালু নেই। এই সম্পর্কে ইমোশানের কোনো ভ্যালু নেই। এবং 8 এর এনার্জি রয়েছে, কর্মা কিছু থাকতে পারে, মানে হয়তো দুজনের কার্মিক কোনো সার্কেল রয়েছে বা কার্মিক কোনো রিলেশনশিপ দুজনের হতে পারে। এবং 2 এর এনার্জি, স্লো সম্পর্ক, দুজনের সঙ্গে সম্পর্ক স্লো এবং এই দুজন এইভাবে রয়েছে। একে দেখো ফ্রেন্ডস, এনার্জেটিকলিভাবে আন্তরিকতা থাকতে হবে, সম্পর্কে বিশ্বাস ভরসা থাকতে হবে। সম্পর্ক শুধু টাকা পয়সা, খাওয়া দাওয়া, বেশভূষাতে সম্পর্ক হয় না, হ্যাঁ না? তো বাকি সব কিছু দরকার হয়, বা এগুলো তো বাইরের বিষয়। সম্পর্ক আন্তরিকতার বিষয়। তো অন্তরে যা কিছু থাকে সেগুলো দেখতে হয়। তো এই ব্যক্তিদের মধ্যে কোথায় ইমোশনের কার্ডই একটা এলো না। এদের সম্পর্ক এরকমই চলছে, এদের সম্পর্ক এই সময়। বুঝতে পেরেছ? আজকের দিন তো এরকম ওভার থিঙ্কিং, কনফিউশন এবং ব্যালেন্স করে যাচ্ছে। যে কোনোভাবে ব্যালেন্স করে যেতেই হবে দুজনকে। আমি দেখব ফ্রেন্ড যে ভবিষ্যতে এদের সম্পর্ক কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকতে পারে। একটা সাজা হবে এদের মধ্যে, একটা কোনো অন্যায় সম্পর্ক, আর্কেঞ্জেল একটা সাজা করতে পারে এদের সম্পর্কের মাঝে। ফাইটিং হবে ফিউচারে গিয়ে, ফায়ার এনার্জি এদের সম্পর্কে না ফ্রেন্ড প্রচুরভাবে। দেখো এখানে ইমোশান নেই, এসব সোর্স এবং ওয়ান্স, ফায়ার এনার্জি। এদের সম্পর্ক ফিউচারে যদি এক থাকে, হাল কিন্তু খুব খারাপ হবে, প্রচুরভাবে খারাপ হবে। কারণ অনেকের ক্ষেত্রে অন্যায় করে যাচ্ছে কেউ কারোর সঙ্গে। হতে পারে এই ব্যক্তি অন্যায় করছে থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে অন্যায় করছে। কিছু একটা অন্যায়ের সাজা কেউ তো পাবে, ফাইটিং প্রচুর হবে, এই সম্পর্কে আগুন জ্বলে যাবে ফিউচারে। সম্পর্কে ফিউচারে আগুন জ্বলতে পারে এদের থার্ড পার্টির সঙ্গে। আমি দেখব ফ্রেন্ড যে এই সম্পর্কের হিডেন সত্য কী থার্ড পার্টির সঙ্গে এবং আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে। সম্পর্কের হিডেন সত্য কী, সম্পর্কের হিডেন সত্য, এই সম্পর্ক আদতে কী। কর্মা, কার্মিক সম্পর্ক, ফার্স্ট কার্ডই এসেছে কার্মিক সম্পর্ক, 8 অফ সর্টস। অবশ্যই একটা স্লো সম্পর্ক এনার্জি। এই দেখো 8, তুমি 100% কনফার্ম এই কার্মিক সম্পর্ক। 8-এর এনার্জি পরপর দুটো এখানে, তো এই জন্যই সম্পর্ক স্লো। কার্মিক সম্পর্কে তুমি শুধু প্রোভাইড করে যাও, সম্পর্ককে কোনোদিন তুমি গতি আনতে পারবে না। কার্মিক সম্পর্কে এটাই একটা সবথেকে বড় বৈশিষ্ট্য, যে তুমি বছরের পর বছর ওই সম্পর্কে প্রোভাইড করো, চেষ্টা করো রিকভার করার, ভালো করার, দেওয়ার, সব কিছুই সম্পর্কে তুমি কোনোদিন গতি আনতে পারবে না। এটা কার্মিক সম্পর্কে অন্যতম বৈশিষ্ট্য। তুমি ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, সম্পর্কে তুমি চেঞ্জ দেখতে পাবে না, গতিও দেখতে পাবে না। যে মনে হচ্ছে ওই একই পয়েন্টে, ওই একই জায়গা, ওই সেম জিনিস, সবই সেম, সেই রকম ধোকাধারি, নোংরামি, বিরক্তি, সেই একই ওভার থিঙ্কিং, সেই একই লুপ বারবার চলছে। তুমি সব করে দাও, তুমি সব কিছু করে দাও, আমি তোমাকে প্রাণও যদি দিতে হয় ফ্রেন্ড, প্রাণও যদি দিয়ে দাও না ফ্রেন্ড, কোনোদিন এই কার্মিক সম্পর্কে গতি আনতে পারবে না। এই কার্মিক সম্পর্কে অন্যতম বৈশিষ্ট্য, তাই 2-এর কার্ড বারবার আসছে। 8 অবশ্যই এইটাই হচ্ছে এই সম্পর্কের হিডেন সত্য, এই কার্মিক সম্পর্ক। এবং
তোমরা যারা রিডিং দেখছো তোমাদের সবথেকে বেশি 80 থেকে 70 মানে 70-80% মতো এই যে থার্ড পার্টি রয়েছে কার্মিক। একদম, কারণ দেখো 3 ভাগ, প্রায় 3 ভাগেরও বেশি কিন্তু এখানে কার্মিক সম্পর্ককে ইন্ডিকেট করছে। এবং আর যেটা আছে সেটা কিন্তু যে সম্পর্ক হয়তো তাদের ডেস্টিনিতে রয়েছে সেটা স্লো, একদম মুনের এনার্জি এসেছে। একে অপরের উপর পাওয়ার দেখানো, যে যখন পারে তাকে অ্যাটাচ হয়ে যাও, ডিটাচ হয়ে যাও, মুনের এনার্জি এসেছে। আর বেশিরভাগটাই কার্মিক সম্পর্কেতে ডিল করছে তোমার প্রিয় মানুষটি, এটাই হিডেন সত্য। আমি দেখো এই দুজনের মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটির মিউচুয়াল কী চলছে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কিছুই করবো না, সম্পর্ক ভবিষ্যৎ কী হতে পারে, থাকবে কি থাকবে না, হ্যাঁ না, কী হবে, একটা স্যাড অ্যালোন ফিল হওয়া, দুশ্চিন্তা, টেনশন, এই সম্পর্কে আদতে কী হতেই পারে, ফিউচারে গিয়ে থাকবে নাকি ভেঙে যাবে, দিনরাত ইনসিকিওর ফিল করা, দুশ্চিন্তা ফিল করা, এই যে এটাই হচ্ছে দুজনের মাইন্ডে চলছে। আমি দেখব ফ্রেন্ড যে আগামী 3 দিন এই ব্যক্তির দুজন কেমন থাকতে পারে, আগামী 3 দিন এদের সম্পর্ক কেমন যাবে। ইউনিভার্স, অনেকের ক্ষেত্রে জোরালো ফাইট হতে পারে ফ্রেন্ড, টাওয়ার এসেছে। আগামী 3 দিনে এদের মধ্যে কারোর সঙ্গে জোরালো ফাইট হতে পারে, সেপারেশনও হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, দুজনের মধ্যে ফাইট হতে পারে আগামী 3 দিনের মধ্যে। হ্যান্ডম্যান, তার জন্য দুশ্চিন্তা। অনেকের ক্ষেত্রে কমিউনিকেশান আসতে পারে এই 3 দিনের মধ্যে তোমার সঙ্গে ফ্রেন্ড। একজনের সঙ্গে টাওয়ার হওয়া মানে তো অবশ্যই আর একজনের দিকে ঝুঁকে পড়া, এ তো স্বাভাবিক ব্যাপার। তো অনেকের ক্ষেত্রে তোমার সঙ্গে হয়তো কমিউনিকেশান হতে পারে বা এর দুজনের কমিউনিকেশান এন্ড হতে পারে। নো কন্ট্যাক্ট, বুঝতে পেরেছো, নো কন্ট্যাক্ট আসতে পারে। দেখো ক্লিয়ার করে দিচ্ছি, এই যে নো কন্ট্যাক্ট, এই কার্ডটি ক্লিয়ারিফাই করতে কুইন অফ ওয়ান্ডস, নো কন্ট্যাক্ট সিচুয়েশান ক্রিয়েট হতে পারে ফ্রেন্ড। এও ওয়ান্ডসের কার্ড, এও ওয়ান্ডসের কার্ড, এবং সিচুয়েশান খুব ভারী মাপের গম্ভীর পরিস্থিতি তৈরি হতে চলেছে। টাওয়ার যেখানে চলে এসছে, এবার বুঝতে পেরেছো আগামী 3 দিনের মধ্যে এই দুজনের মধ্যে বিচ্ছেদ হতে পারে বা যে কোনোভাবে দূরত্ব বাড়বে এবং এই দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট একটা সিচুয়েশান ক্রিয়েট হতে চলেছে আগামী 3 দিনের মধ্যে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে তো এই সব চলছে, তার কি করা উচিত। এই ব্যক্তি যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে ফ্রেন্ড, তুমি কথা বলতেই পারো, বাট তুমি তোমার জায়গায় থাকবে, তুমি পজিটিভ থাকো এবং হাই ভাইব্রেশনে রাখো, কর্মতে সব থেকে বেশি ফোকাস করো। এই সময় তোমাকে বলা হয়েছে তোমার, কারণ তোমার এই কার্ড এবং তোমার গাইডেন্স এবং তোমার ফার্স্ট কার্ড দুটোরে দেখো ব্যাক অফ মাইন্ড, ব্যাকগ্রাউন্ড সেম কালার। ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন যে তোমার লাইফটা এই সময় একটা যেন শূন্যতার মতো রয়েছে, অস্বস্তির মতো রয়েছে, এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আর সেটার একটাই রাস্তা, কর্ম। তুমি কর্মকে চুজ করো, কোনো না কোনো কর্মকে চুজ করো এই সময় ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটির কার্ডের কালারও কিন্তু ব্যাক অফ কালার একই, ব্যাকগ্রাউন্ড কালার। থার্ড পার্টি কিন্তু অন্য কালার চলে এসেছে, কারণ এই ব্যক্তি তো কাবামে হাড্ডি, তার জন্য কালার অন্য রকম। আর তোমার প্রিয় মানুষটির এবং তোমার দুজনের কিন্তু এই যে দুজনে দেখেছো ব্যাকগ্রাউন্ড কালার একই, এবং গাইডেন্স ইউনিভার্স কিন্তু সেটাই বার্তা দিচ্ছেন যে কর্মতে এই সময় ফোকাস করো, ওই ব্যক্তিকে তার হিসেবে তাকে ঝেলতে দাও, তুমি তোমার হিসেবে সামনে এগিয়ে যাও। বুঝতে পেরেছো? আমি দেখবো এত কিছুর মাঝে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এত কিছুর মাঝে তাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে, জাস্ট এটা লাস্ট পয়েন্ট আমি দেখে নিচ্ছি। এর অধিকার কিছু বলার নেই। 2 এর এনার্জি এসেছে, 2 অফ ওয়ান্স। এই ব্যক্তির থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফেরার জন্য মানসিকতা, এই যে কিন্তু স্লো। 2 এর এনার্জি মানে স্লো ফ্রেন্ড, এই যে প্রসেস এটা কিন্তু স্লো। তোমার প্রিয় মানুষটি সেখানে দেখো সিচুয়েশানটা কেমনভাবে রয়েছে, এবার বুঝতে পেরেছো তো স্বাভাবিক তার মাইন্ডে এটা আসবে যে ওই ব্যক্তির কাছে ফিরে যাওয়া উচিত, কি ওই ব্যক্তির কাছে থাকা উচিত, কারণ ওই ব্যক্তির ইমোশান তোমার সঙ্গে ফুলফিল হতো, তোমার সঙ্গে ব্যক্তি ব্যালেন্সে থাকতো, ভালো থাকতো। কিন্তু
থার্ড পার্টিতে কোনো না কোনো কারণবশত, কিছু তো কারণ হতেই পারে, ইউনিভার্স জানে। তো এই ব্যক্তি এরা রয়েছে। অনেকের ক্ষেত্রে কিন্তু লৌকিকতা, হাসব্যান্ড ওয়াইফ, অনেকের ক্ষেত্রে নিড রয়েছে, কিছু চাওয়া পাওয়া রয়েছে, অনেকের ক্ষেত্রে কার্মিক, বেশিরভাগ ক্ষেত্রেই কার্মিকের জন্য। কিছু তো নিড ইউনিভার্স দিয়েছে, লোভ দেখিয়েছে তাকে, তার জন্য গিয়েছে। বাট কার্মিক কোনো সার্কেল হতে পারে এই থার্ড পার্টির সঙ্গে। কিন্তু ওখানে থেকেও এই ব্যক্তি মানসিক দিক দিয়ে যখন শান্তির কথা ভাবে, তখন সে কিন্তু তোমার কথা মনে করে। তোমাকে নিয়ে ভাবনা যে তোমার কাছে ফিরে আসা উচিত। এনজয় তোমার কাছে রয়েছে, খুশি আনন্দ তোমার কাছে রয়েছে, আর তোমাকেই কষ্ট দিয়ে দিয়েছে। তার মনে হয় যে তুমি প্রচুর কষ্টের মধ্যে রয়েছো এবং তার খুশি তোমার কাছে। তোমাকে অনেক কাঁদিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, আর তার মনে হয় যে এই সম্পর্ককে সে নিজের হাতে নষ্ট করে দিয়েছে। এই জিনিসটা তাকে কিন্তু ভাবায়। এত কিছুর মাঝেও তোমাকে নিয়ে এটাই সে ভাবনা চিন্তা করে ফ্রেন্ড। বুঝতে পেরেছ? যে তোমার কাছে ফিরতে চায় এবং খুশি তোমার কাছে রয়েছে, আর এই সম্পর্ক এন্ড করে দিয়েছে, এটা সে কিন্তু খুব ভালো করে বুঝতেই পারে। তার জন্য তার দুঃখ হয় যে আমি আমার নিজের হাতে নিজের খুশিকে খারাপ করে দিয়েছি, কি নষ্ট করেছি। ওই জায়গায় কোনো না কোনো প্রয়োজনে, কোনো নিডের কারণে বা কিছু একটার জন্য থার্ড পার্টিতেই ব্যক্তি কিন্তু রয়েছে। আর সবথেকে বড় কথা, আগামী 3 দিন এদের বীভৎস টাইম কাটতে চলেছে ফ্রেন্ড। অবশ্যই দুজনের মধ্যে ফাইট হতে চলেছে, নো কন্ট্রাক্ট সিচুয়েশান তৈরি হতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।